একটি দেশের উন্নয়ন শুধু রাস্তা, ভবন বা অর্থনীতিতে নয়, তার প্রকৃত উন্নয়ন দেখা যায় মানুষের মানসিকতায়। কারণ এই মানসিকতা বদলালেই সমাজ বদলাবে, নারীর সম্মানেই উন্নয়নের শুরু হবে। আর সেই মানসিকতার কেন্দ্রেই রয়েছে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি। মানসিকতা পরিবর্তন ছাড়া উন্নয়ন অসম্ভব। নারী পুরুষ সমতা, জেন্ডার ইকুয়ালিটি, সমতা মানে প্রতিযোগিতা নয়, সমান সম্মান, সমান সুযোগ। নারী ও পুরুষ একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং পরিপূরক। যেখানে সমতা আছে সেখানে শান্তি ও অগ্রগতি নিশ্চিত। তৃতীয়ত, বাল্য বিবাহ প্রতিরোধ। একটি মেয়ের শৈশব কেড়ে নেওয়া মানেই একটি ভবিষ্যৎ ধ্বংস করা। শিক্ষা, সচেতনতা ও সামাজিক প্রতিরোধের মাধ্যমে এই কুপ্রথা বন্ধ করতে হবে। একটি সঠিক বয়সে নেওয়া সিদ্ধান্তই একটি সুন্দর জীবন গড়ে তুলতে পারে। কুসংস্কার ভাঙা, মেয়েরা এটা পারবে না, মেয়েদের জায়গা ঘরেই, এই ধরনের ভুল ধারণাগুলোই সমাজকে পিছিয়ে দেয়। বিশ্বাস বদলালে বাস্তবতা বদলায়। নারীর ক্ষমতা সীমাবদ্ধ নয়, সুযোগের অভাবেই তাকে থামিয়ে রাখে। নারীর নেতৃত্ব, নারী শুধু অনুসরণ করবে না, নেতৃত্বও দেবে। সমাজ, শিক্ষা, রাজনীতি, পরিবার সব জায়গায় নারীর সিদ্ধান্ত গ্রহণের সুযোগ থাকা প্রয়োজন। নারী নেতৃত্ব মানেই নতুন দৃষ্টিভঙ্গি, ভারসাম্য ও মানবিকতা। সবশেষে সমাজে নারীর ইতিবাচক ভূমিকা। নারী একজন মা, একজন শিক্ষিকা, একজন কর্মী, একজন নেত্রী। একাধিক ভূমিকা পালন করে। তার অবদান অদৃশ্য হলেও গভীর ও স্থায়ী। যেখানে নারী এগোয় সেখানে সমাজ এগোয়। সচেতনতা শুধু জানা নয়, তা প্রয়োগ করা। যখন একটি সমাজ নারীকে সম্মান করতে শেখে, তখন সেই সমাজ সত্যিকারের উন্নত হয়। তাই আসুন, কুসংস্কার নয়, সচেতনতা বাড়াই। বৈষম্য নয়, সমতা গড়ি। কারণ সচেতন সমাজই একটি সুন্দর ভবিষ্যৎ তৈরি করে। আর এই আহ্বান বাঙালিয়ানা দর্শন চর্চা কেন্দ্র হতে আমি মনিরুল আপনাদের সামনে যে উপস্থাপনাটা প্রকাশ করলাম, শুধু মুখের কথা নয়। এই বাংলার নারীরা পৃথিবীর অন্য অন্য জায়গার নারীদের থেকে অনেক পিছিয়ে আছে, শুধুমাত্র আমাদের সমাজের কিছু প্রতিবন্ধকতা এবং প্রতিবন্ধী মন মানসিকতার কারণে। আর সেটা থেকে যেদিন